সপ্তাহখানিক পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা। ঈদকে ঘিরে এরই মধ্যে জমে উঠেছে পশুর হাট। আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের সবচেয়ে বড় গরুর হাট সফরমালীতে। শুধু চাঁদপুর নয়, আশেপাশের 4 থেকে 5টি জেলার ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এই সফরমালী গরুর হাট। হাসিল কম এবং ভালো মানের গরু পাওয়া যায় বিধায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে আসে এই সফরমালী হাটে গরু কেনার জন্য। সারা বছরই এই হাটে মেলে গরু। আমরা কথা বলেছিলাম গরু বিক্রেতা এবং ক্রেতাদের সাথে। বিক্রেতারা বলছেন এখনো যারা কোরবানি দিবেন সেসব ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম। এখন শুধুমাত্র ব্যাপারীরাই গরু কিনে নিচ্ছেন। তুলনামূলক গরুর দাম এখন পর্যন্ত একটু বেশি। আমরা কথা বলবো কয়েকজন বিক্রেতা এবং ক্রেতার সাথে, জানার চেষ্টা করব ঈদকে ঘিরে গরুর দাম কেমন হতে পারে। আছে মিডিয়াম। এই অবস্থায় এখন যা আছে নরমাল দাম, বেশিও না কমও না। সামনে বাড়ার আশা করি আর কি, যে কিছু বাড়তি হইব দাম, যে ঠিক আছে এটাই আমরা আশা করি। দাম মোটামুটি বেশি না, বাড়বে দাম, ওভার কোনো সিস্টেম খানা খাইতে দাম বেশি, তো ওভার কোনো সিস্টেম এখন একটু কম। মানে গায়কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে। আজকে তো কম, আজকে তো কোনো গৃহস্থ গরু ধরে না, খালি ফাটিয়ে ধরে, বেয়ারিরা ধরে। গরুর দাম আছে মোটামুটি ভালোই আছে, খারাপ না। আজকে কি বেশি না? আজকে গরু বেশি উঠছে, দাম দাম আপনার একেবারে কম আর কি, কম দাম। গরু বেশি, হ্যাঁ সামনে বাড়বো, ঈদের বাজার না, এখন হয়তো গরু বেশি পালা লাগতে আছে, গাছপুরা খাওয়া লাগতে আছে, এই কারণে কিনে না আর কি, এখানে দাম কম করে আর কি। মোটামুটি চলে আর কি, মোটামুটি কিছুটা কম, বেশি না, সীমিত। আজকে আলহামদুলিল্লাহ ভালোই আছে, সামনে ভালো যাইবো। এখনো ভাই বাজার লাগে নাই তো, এখন বোঝা যাইতেছে না ঠিক মতো। বাজার 2-1 দিন পরে দাম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই আইসি হোমনাথ থেকে, কুমিল্লা জেলা, 12টা গরু নিয়ে আইসি। বলা গেলে ভালো, এখন পর্যন্ত মানে কেমন বিক্রি বেচা বিক্রি? ভালো বিক্রি কিনা হয়েছে। সামনে কি দাম বাড়তে পারে? দাম তো বাড়বে, গরু কম বাংলাদেশে, গরু নাই তো, গরু কম তো বাংলাদেশে, গরু কম। বাজারের অবস্থা ভালো আছে, বেচা কিনা হইতেছে। সামনে কি অবস্থা? সামনের অবস্থা ইনশাল্লাহ ভালো, গরুর দাম সীমিত থাকবে ইনশাল্লাহ। বাজার আছে ভালোই, দাম কি হচ্ছে? দাম আছে একটু মোটা আছে, মোটামুটি ভালোই। সামনে কি হইতে পারে? সামনে আরো দেখি বাঁচতে পারি নাকি কিছু। এই হাট আসলে পরিচালনা করতেছি গত 40 বছর ধরে। আর এখানে মনে করেন বিপুল পরিমাণ দেশি গরুর চাহিদাটা বেশি, যেটা আপনি দেখতে পারবেন, যেটার জন্য আমাদের বেশিরভাগ ক্রেতা এখানে আসা হয়। আর আমাদের এই হাটের সুযোগ সুবিধা বলতে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যত লেভেলের গ্রাম পুলিশ যা সিকিউরিটি লাগে, এটা আমরা প্রোভাইড করতেছি আমাদের ক্রেতাদের জন্য। এখানে প্রত্যেকটা হাটের কর্নারে কর্নারে আপনি সিসিটিভি ফুটেজ পাবেন। সো এমনিতে সেফটির ব্যাপারে আমরা এই কোনো দিক দিয়ে অটুট না। আর এখানে কোনো চাঁদাবাজি, দুর্নীতিবিদ, চোর বাটপার এগুলার কোনো আশ্রয় এখানে আমরা দিয়ে থাকি না। এখানে ব্যাপারীর হয়রানি হয়, এখানে মনে করেন যে দালালির হয়রানি হয়। তো এই দালালির হয়রানি এগুলো আমরা সবকিছু এগুলো আমাদের কন্ট্রোল থেকেই আমরা এগুলা পরিচালনা করতেছি। আর আমাদের হাসিলটা এটা হলো, এটা সর্বনিম্ন, এটা না বললেই নয়, এটা 800,000-এর মধ্যে থাকে। আপনি 5 লাখ টাকার গরু কিনলেও যে হাসিল দিবেন, আপনি 1 লাখ টাকার গরু কিনলেও সে হাসিল দিবেন, 50,000-এর গরু কিনলেও এই হাসিল দিবেন। আর আমাদের, আপনারা জেনে খুশি হবেন, আমাদের হাসিলের সর্বমোট অংশটি আমরা 138টা এনলিস্টেড মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আছে চাঁদপুর, ফেনী, বগুড়া, সব জায়গায় আমাদের এখান থেকে এটা পঞ্চগড় পর্যন্ত এটা আমরা পৌঁছায় দিতেছি। আমাদের এই সফরমালী হলো ঐতিহ্যবাহী হাট, এটা সবার জানা আছে। এবং এই হাটের সুযোগ সুবিধা হলো অন্য কোনো হাটে আপনি যা সুযোগ সুবিধা এখানে পাবেন হয়তো পাবেন না। এখানে মনে করেন নিরাপত্তা কর্মী থেকে শুরু করে পরিচ্ছন্ন কর্মী, সকল ধরনের মানুষ আছে, সকল ধরনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখানে কোনো হয়রানি নাই, চাঁদাবাজি নাই, সকল ধরনের নিরাপত্তা নিয়ে গ্রাহক এবং ক্রেতারা এখানে সুন্দর মতো এসে ব্যবসা বাণিজ্য করে যেতে পারে। এবং এই হাটের আমাদের যে ইন জেনারেল যে আমাদের টোটাল কালেকশন থেকে আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, নানান ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস সকল কিছু আমরা সাপোর্ট করে থাকি। এবং আমাদের হাসিলটা একদম লোয়েস্ট ইন জেনারেল অল অফ চাঁদপুরে পাওয়া যায়। অ্যান্ড ঈদের জন্য আগামীতে আরেকটা হাটও আছে ইনশাল্লাহ, আপনারা সবাই আসবেন, আমন্ত্রণ রইল এবং দোয়া করবেন।